একটা কথা আছে না, সকালবেলায় বাদশা তুমি ফকির সন্ধ্যাবেলা, আবার এমনও হতে পারে সকালবেলায় ফকির তুমি বাদশা সন্ধ্যাবেলা। কখন কে সম্মানিত হবে আর কখন কে অসম্মানিত হবে এটা আমরা কেউ বলতে পারি না। আমরা সবাই জানি আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এবং তার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন। পুরো জাতি তার জন্য অপেক্ষায় আছেন যে কবে সে আসবে তাকে বরণ করে নিতে। অথচ সে যখন দেশ ত্যাগ করেছিলেন আমরা সবাই জানি 11-11 সময় র্যাব তাকে ধরে নিয়ে রিমান্ডের নামে অমানসিক নির্যাতন করেছিল এবং তাকে প্রায় পঙ্গু করে ফেলেছিল। তখন সে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন, একজন পরাজিত সৈনিকের মতো দেশ ত্যাগ করেছিলেন। তখন কে জানতো যে পরাজিত সৈনিকের মতো দেশ ত্যাগ করে সে যখন আবার দেশে ফেরত আসবেন তখন বীরের বেশে আসবেন। কিছুদিন আগে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রীড়া উপদেষ্টা হিসেবে পদত্যাগ করলো, ওনার একটা প্রসঙ্গ যে উনি যখন ছাত্র অবস্থায় ছিলেন উপদেষ্টা হওয়ার আগে, তখন কিন্তু মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন এবং তার কাছে সাকিব আল হাসানের সাক্ষাৎ পাওয়া বা তার সাথে কথা বলা স্বপ্নের মতো ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সে যখন উপদেষ্টা হয়ে গেল তখন সে সাকিব আল হাসান খেলতে পারবে কিনা দেশের হয়ে সেটা নির্ধারণ করার মতো ক্ষমতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে চলে আসলো। প্রকৃতপক্ষে সময়ের সাথে সাথে মানুষের অবস্থানের পরিবর্তন হয়, কে কখন কোন অবস্থানে যাবে সেটা আমরা কেউ বলতে পারি না।